কিছু মনে না করলে জানতে পারি আপনার হাদিয়া কত টাকা? ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। প্রথম কথা হলো যে ওয়াজ মাহফিলে বা দিনই কাজে, এমনি তো আমি ওয়াজ মাহফিলে যাই না। আপনাদের এলাকারই ভাই, কি নাম ওনার, হানিফ ভাই বোধহয়, হানিফ ভাই, উনি আমাদের অফিসে লোক পাঠাইছেন। তিনি বলতেছেন যে আমাদের অফিস থেকে লোক নাকি বলছে যে আমরা এই মাহফিল করব। এটা বহু কয়েক মাস আগের কথা, আমাদের মনে নাই। যেহেতু ভাই বলছেন, মুসলমান তো মিথ্যা বলবে না, তাহলে হয়তো আমাদের কেউ বলছে। আমরা সেই ওয়াদা রক্ষা করার জন্য আসছি। আসার ক্ষেত্রে আমি হানিফ ভাইকে আমার অফিস থেকে শর্ত দিয়ে দিছি যে মাহফিল করার পর আমাকে কোনো টাকা পয়সা, কোনো হাদিয়া দিবেন না, এই শর্তে আমি আসতে পারি। আলহামদুলিল্লাহ, ওনার সাথে আমার চুক্তি হয়েছে হানিফ সাহেবের কাছে, আমি খাবো না, কোনো হাদিয়াও নেব না। আলহামদুলিল্লাহ, আমি এখানে খানাও খাই নাই, হাদিয়াও নেব না ইনশাল্লাহ। এই চুক্তি করেই আমি আসছি। কোনো জায়গায় কেউ যদি আমাদের পথ খরচ দেয় বা হাদিয়া দেয়, আলহামদুলিল্লাহ, আমরা যেখানে মানুষ খুব জোরাজোরি করে নেই। আর যদি কোনো মসজিদ মাদ্রাসা হয় বা দিনী প্রতিষ্ঠান হয়, সচরাচর আমরা চেষ্টা করি পথ বড়াটাও নিজের পকেট থেকে দিয়ে যাওয়ার। এটা যেহেতু প্রশ্ন খোঁচা মেরে করেই ফেললেন, সেই প্রসঙ্গে বলা, হানিফ ভাই এখানে উপস্থিত আছে, সাক্ষী উপস্থিত আছে, ওনার সাথে চুক্তি করা হয়েছে। যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার জন্য দুনিয়ার টাকা উঠানো লাগতেছে, একটা মসজিদ নাই, বাচ্চাদের থাকার জায়গা নাই, তাহলে এখান থেকে আমার হাদিয়া নেওয়া লাগবে কেন? আলহামদুলিল্লাহ, আমার চলার মতো ব্যবস্থা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন। অতএব আপনারা বরং মসজিদের জন্য সহযোগিতা করবেন, জমির জন্য সহযোগিতা করবেন, করবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্রদের থাকার ভালো ব্যবস্থা যেন হয়, সেজন্য সাহায্য করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর আমাকে হাদিয়া দেওয়া লাগবে না, ইমাম সাহেবদের বেতন বাড়াই দিয়েন। ইমাম সাহেবদের বেতন বাড়াই দিবেন তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবদের বেতন বাড়াই দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওলামা একরাম ওয়াজ মাহফিলে যারা আসেন, তাদেরকে সম্মানজনক হাদিয়া দিবেন। আমি নিচ্ছি না, আমার আলহামদুলিল্লাহ না নিলেও চলে, এবং মাদ্রাসার মাহফিল থেকে নেই না, অন্য কেউ জোর করলে হয়তো নেই। কিন্তু যারা অন্যান্য ভাইরা আসেন, ওয়াজ মাহফিল করেন, অনেকে আছে রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে মাহফিল থেকে যাওয়ার সময় পুরো গাড়ি শেষ হয়ে যায়, আছে না? অনেকে আছে গাড়ি অ্যাক্সিডেন্টে নিজে অসুস্থ হয়ে যায়, মারা যায়, রাত বিরাত জাগা লাগে, তাদেরকে সম্মান করবেন। কিন্তু এর মানে এই না যে চুক্তি করে লাখ লাখ টাকা ওয়াজ করে কামায়, এই ওয়াজ ব্যবসায়ীদেরকে আমি প্রশ্রয় দিতে বলি নাই। কিন্তু ওলামাদেরকে সম্মান করবেন। এখানে দুই দিক থেকেই সমস্যা আছে। হুজুরদের অনেকে যেরকম চুক্তি করে, এটা যেমন একটা সমস্যা, আবার ওয়াজ মাহফিলের আয়োজক অনেকে আছে অনেক ধান্দা করে, সেটাও একটা সমস্যা। আমি আজ থেকে অনেক বছর আগে, আপনার জেলার নাম বলবো না, যে কোনো এক জেলা মাহফিলে যাওয়ার পর আমি দেখি এরকম মোটা একটা খাম ধরাই দিছে আমারে। পরে যায় খুলে দেখি ওখানে টাকার সাথে বাকি সব কাগজ দিয়ে মোটা করে দিছে। এত নিকৃষ্ট মানুষও এই সমাজে আছে। তো এই জন্য সংশোধন বক্তাদেরও হইতে হবে, আয়োজকদেরও হতে হবে, শ্রোতাদেরও হওয়া লাগবে। শ্রোতারা ওয়াজে আসছেন কি জন্য? কিছু শুনে আমল করার নিয়তে। এই যে এতগুলো কথা শুনছেন, এগুলো আমল করতে হবে, ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ? যদি শুধুমাত্র ওয়াজ মাহফিলে আসেন তামাশা দেখার জন্য, তাহলে হবে না, আমল করার নিয়তে আসতে হবে। আয়োজকদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, আলোচকদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, এবং শ্রোতাদের উদ্দেশ্য হবে কি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন।